যখন আমার মনে হয় যে কেউ আমার কথাতে কষ্ট পেয়েছে, তার থেকে বেশি কষ্ট তখন আমার হয় যখন আমি এই কথাটা অনুভব করতে পারি যে কেউ আমার জন্য কষ্ট পেয়েছে। এটা অনেক বড় একটি কথা যে কেউ আমার জন্য কষ্ট পেয়ে তারপর আল্লাহ তাআলার কাছে সে বিচার দিচ্ছে। মনে হয় যে আল্লাহ, আমি তো অমুক বান্দার জন্য আমি কষ্ট পেয়েছি। তখন আমার কি অবস্থা হবে আপনি বলুন তো? কালকে আমাদের ময়দানে সকল নবীগণ যেখানে ইয়ানাফসি ইয়ানাফসি পড়তে থাকবে, সেখানে আমি এক গুনাহগার বান্দা, নিজের গুনাহের পাহাড় আমি তুলে রেখেছি। নিজের গুনাহের কোনো সীমা নেই, কুল কিনার নেই, এমন গুনাহ করে ফেলেছি। এখন নিজের গুনাহ নেই, আমি তো কালকে আমাদের ময়দানে ওই রবের কাছে দাঁড়াতে পারবো না। এখন আবার অন্য কেউ যাকে কিনা আমি কষ্ট দিয়ে ফেলেছি, সে আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছে যে আল্লাহ, অমুক বান্দার জন্য আমি কষ্ট পেয়েছি। ওইটা তো আরো সাংঘাতিক ব্যাপার। এর জন্য আমি সবসময় এটা থেকে বেঁচে থাকতে চেষ্টা করি যে অন্তত আমার জন্য কেউ যেন কষ্ট না পাক। আমার কথাতে হোক, আমার ব্যবহারে হোক, আমার চলাফেরাতে হোক, কেউ যেন আমার জন্য কষ্ট না পাক। কারণ কালকে আমাদের ময়দানে তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব যে আল্লাহ, আমি তো নিজেই গুনাহগার। এখন আমি আমার অন্যের গুনাহ, অন্যের যে বিচার আছে, অন্যের যে দরখাস্ত আছে, ওইটা আমি কিভাবে নিব? এর জন্য আপনারাও চেষ্টা করবেন যে আপনার কথাতে, আপনার চলাফেরাতে কেউ যেন কষ্ট না পায়।